আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই আসলে আমরা নতুন অবস্থায় কাজ করতেছি বা আমরা কাজ শুরু করেছি, আসলে আমাদের কিছু গাইডলাইন দেন, আমরা কিভাবে কাজ করব। আসলে ফেসবুক বিষয়টা এমন একটা জিনিস, এখানে কোনো গাইডলাইন নেই। আপনি যখন কাজ শুরু করবেন আপনি ধীরে ধীরে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে ফেসবুকে কাজ করতে হবে। তবে হ্যাঁ, আমি আপনাকে গোটা তিনেকে আমি কিছু টিপস দিচ্ছি, এই টিপস অনুযায়ী আপনি একটু কাজ করবেন, তাহলে কিন্তু আপনি এই ভুলগুলো যদি আপনি না করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু পেজ বা আইডিটা সুরক্ষা থাকতে পারে এবং সহজে আপনি কিন্তু সফলতা আনতে পারেন। চলুন আজকে আমি শুরু করি। আসলে ৩টা বিষয়টা কি আপনি প্রথম টপিকটাই লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে কি আপনি প্রথমত যখন আপনি কাজটা শুরু করবেন তখন আপনার প্রফেশনাল একটা আইডি খুলে নেবেন, যে আইডিটাতে আপনার সমস্ত তথ্য বা যে তথ্যগুলো দেওয়া দরকার সব কিছু ফুলফিল করে আপনি একটা পেজ বা আইডি ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে কি আপনি যখন এই পেজ বা আইডিটা খোলার পরে সাথে সাথে আপনি একটা কাজ করবেন, আপনি নিজের যে ভিডিওগুলো আছে এই সমস্ত ভিডিওগুলো সবসময় আপনি যা পারেন এগুলো কিন্তু আপলোড করবেন। কখনও আপনি কারো থেকে কোনো ভিডিও বা কোথাও থেকে কপি করে কোথাও থেকে ডাউনলোড করে এই সমস্ত ভিডিও কখনোই কিন্তু আপনাকে নেওয়া যাবে না। এই সমস্ত নিলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে এগুলো ইস্যু ধরবে, পেজে বিভিন্ন সমস্যা আসতে পারে। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনি সব সময় দেখবেন যারা প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর যারা ভিডিও আপলোড করতেছে তাদের ভিডিওগুলো কোন কোন সময় ভিডিও আপলোড করে এবং কি ক্যাটাগরি ভিডিওগুলো করতেছে, মানুষ কোন ক্যাটাগরি ভিডিওগুলো দেখে এবং কোনটা ভালো লাগে মানুষের কাছে। আপনিও চেষ্টা করবেন এইরকম ভিডিওগুলো দেওয়ার জন্য, তাহলে এই সমস্ত ভিডিওগুলোই কিন্তু ফেসবুক সবসময় ট্রেন্ডিংয়ে রাখে এবং এই ভিডিওগুলো সবসময় ফরে হতে যায়। কারণ যারা নতুন কাজ করেছেন তাদের জন্য এই টপিকটা এই জন্যই বললাম, যাতে আসলে ট্রেন্ডিং টপিকটা নিয়ে আপনি যখনই কাজ করবেন তখন কিন্তু আপনি সহজে এখান থেকে সফলতা আনতে পারবেন। ৩ নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, কখনও কোনো কিছু যদি আপনি কারো থেকে নিয়ে বা কোথাও থেকে কপি করে বা আপনার আইডি থেকে আপনি পোস্ট করেন, এই সমস্ত কারণে কিন্তু আপনার আইডিতে বিভিন্ন ইস্যু আসতে পারে। এই সমস্ত ইস্যু যখনই আসবে তখন কিন্তু আপনি নতুন ইউজার কিছু না বুঝে আপনি কিন্তু মনটা ভেঙে যাবে, আপনি কিন্তু তখন আর এখান থেকে কাজ করার মন মানসিকতা থাকবে না। সেই ক্ষেত্রে আপনাদের বলবো আসলে কখনও কারো কোনো কিছু নেওয়া যাবে না। ৩ নম্বরে যে কথাটা এটাই হচ্ছে মূল কথা, আপনি কখনও কোনো কিছু কারো নেবেন না। আপনি নিজে যেটুকু পারেন এটুকুই কিন্তু সবসময় আপনি দেওয়ার চেষ্টা করবেন, কারো থেকে কোনো কিছু নেওয়া যাবে না। তাহলে আপনি এই অনুযায়ী কাজ করে দেখেন, ফেসবুকের কোনো গাইডলাইন নেই, আপনি নিজে একটা গাইডলাইন, আপনি সব সময় আপনি নিজের কিছু দেওয়ার চেষ্টা করবেন। আপনি যত নিজে কাজ করে যাবেন ততই আপনি ফেসবুকে শিখতে থাকবেন। ফেসবুক আপনাকে নিজে থেকে আপনি বিভিন্নভাবে নোটিশ করে বিভিন্ন কিছু করতে বলবে। সেই বিষয়গুলো যদি আপনি না জানেন কারোর সঙ্গে শেয়ার করে বিষয়গুলো জানে নেবেন, তাহলে কিন্তু আপনি কাজ করা সহজ হয়ে যাবে। যাই হোক, অনেক কথা বললাম। এই ভিডিওটা আসলে আপনাদের জন্য করা, কারণ যারা নতুন ইউজার যারা তারা বোঝে না, আসলে প্রথম অবস্থায় এসে বিভিন্নভাবে ভুল করে থাকে, এই ভুলগুলো যেন তারা না করে, এই সমস্ত ভুলগুলো যেন না করে সেই ক্ষেত্রে